ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের এই যে মোবাইলে বাদুন আসলেন, আপনার কেমন অনুভব লাগতে অবশ্যই বলবেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি আমরা আসছি মূলত ঢাকা থেকে জি জি ঘোরার জন্য। তো আমরা এখানে আসছি এই কারণে যে এই গ্রামটাকে নাকি শুটিং গ্রাম বলে। হ্যাঁ হ্যাঁ এখানে নাকি সারা বছরই শুনছি যে এখানে নাটক বা সিনেমা শুটিং হয়। তা আমরা আজকে আসলে আসছিলাম, আমরা আমার এক ফ্রেন্ড আর আমি আসছিলাম দেখতে আসলে এখানে শুটিং হয় কি না। জি 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 আমরা সকালে আসছি তো নামাজ পড়লাম এখানে। নামাজ পড়ার আগেও দেখছি যে ওই বারোই বাড়ি যেটা বলে, জি জি বাড়ি বাড়ি বারোই বাড়িতে একটা শুটিং চলতেছে। ওখানে নায়ক হলো শামীম। জি জি নাটকের যে নায়ক শামীম ভাই, শামীম ভাই, ঠিক আছে। উনি অভিনয় করতেছে, একটা নাটকের শুটিং চলতেছে আমরা জি দেখলাম। আর তারপরে একান্ত বলে একটা রিসোর্ট আছে, জি জি তো ওখানে কোনো শুটিং নাই কিন্তু পরিবেশটা ভালো, আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর কি। তারপরে হচ্ছে আপনার মোশাররফ করিমের একটা নাকি শুটিং স্পট, জি 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 চটারাগা যেটা বলে। চটারাগা, হ্যাঁ চটারাগা বলতে নাকপাড়া বলে। হ্যাঁ, আমরা গেছিলাম কিন্তু ওখানে আপনার হচ্ছে আমরা পৌঁছাইতে পারি নাই, কারণ হলো ওখানে প্রচুর পানি। আমরা ওখান থেকে ফিরে আসছি আর কি। তারপরে এই যে ভাদুন আমাদের ভাদুন গ্রামে যে মেঘলা রিসোর্ট যেটা, এবং হচ্ছে পিকনিক এবং শুটিং স্পট যেটা, হ্যাঁ 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 এটাতে আসলাম। আসার পরে দেখলাম যে হয়তো এখানে ছোটোখাটো কোনো চ্যানেল বা এরকম কারা যেন জি অবশ্যই, হ্যাঁ। তো সব মিলাই ভালো লাগলো দেখে যে আসলেই এখানে শুটিং হয়। এটা আমরা চোখে একদম সরাসরি দেখলাম আর কি। সবসময় শুটিং যেহেতু হয় আমরা দেখলাম, এই দেখে আসলে ভাল লাগলো। আর অনেক জায়গাতে ঘোরাঘুরি করতে পারছি, এটাও ভাল লাগছে। আর এখানে আসার পরে আপনার এই যে প্রাকৃতিক যে পরিবেশ, জি জি এটাতে সব থেকে বেশি মুগ্ধ হয়েছি আমরা। যে মাছ ধরা, তারপর হচ্ছে গ্রামে মানুষ বাজার করে নিয়ে চলে যাচ্ছে, তো এই জিনিসগুলো দেখে অনেক ভালো লাগছে। ভাই আর একটা কথা, আপনার এলাকার মানুষে কি আপনার সারাদিন ঘোরাফেরা করলেন, কেউ কি কিছু বলছে আপনাদের? না, এমনি আসলে আমরা বাইরে থেকে আসছি তো একটা সবসময় মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে এখানে কোনো ঝামেলা অবশ্যই আমরা ওই ধরনের কোনো ঝামেলায় পড়ি নাই। আমাদের বা এরকম কোনো ঘটনা আমাদের সামনে ঘটেও নাই, দেখিও নাই। আচ্ছা, মিডিয়ার ভিতরে আপনারা অনেক কিছুই দেখছেন ভাই, কিছুটা দেখছেন ভাই, এখানে মহিলা ভাড়া দেওয়া হয়। অবশ্যই এটা কি আপনারা এসে কি পাইছেন নাকি? না, এটা আমরা বিভিন্ন ভিডিওতে আমরা শুনছি, আর একজন ব্যক্তির কাছে শুনছি যে হ্যাঁ, এখানে মহিলা বলতে বেসিক্যালি মানে কিছু জায়গাতে ধরেন একজন মানুষ মারা গেল, হ্যাঁ এই হ্যাঁ ধরনের কিছু শুটিংয়ের ক্ষেত্রে ওই যে লাশের পাশে কান্নাকাটি করার জন্য লোকজন দরকার থাকে। হ্যাঁ, সেই লোকজনের জন্য ওনাদেরকে ওই 200-300 টাকা দিয়ে মোটামুটি এমনি আনা হয়। হ্যাঁ। এনে মোটামুটি ওই যে কিছুক্ষণ থাকলে হয়তো ওদের 200-300 টাকা পায়। সেই জন্য এই গ্রামের কিছু দরিদ্র ফ্যামিলির মানুষ এইগুলা করে থাকে, আমি অবশ্যই শুনতে পারলাম আর কি। আল্লাহর রহমতে আপনি যে আসলেন আমাদের এলাকায়, আমরা কেমন আপনাকে অনুভব করলাম বা আপনাকে কেমন করলাম, সহযোগিতা করলাম, অবশ্যই বলবেন। এখানে আসলে আমরা আসার পরে সহযোগিতা এরকম কারোর কাছ থেকে পাওয়ার প্রয়োজন হয় নাই। মানুষ হিসাবে হয়তো এখানে আমাদের সাথে ওই রকম কারোর সাথে হয় নাই যে তার সাথে কথা বলা বা চলা। এমনি সাধারণ খুবই সিম্পল মনে হয়েছে, মানে এরকম এগ্রেসিভ, রাগান্বিত বা খারাপ ব্যবহার করা এরকম কারোর মনে হয়নি। যাই হোক ভাই, আপনার কথা অনেক ভালো লাগলো। সবসময় দোয়া করবেন, সবসময় দোয়া রইলো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে আমাকে এই আপনার ভিডিওতে নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।